আসলে সিম দিয়েও যে এরকম মজা করে ভর্তা করে খাওয়া যায় ফেসবুক জগতে না আসলে বুঝতেই পারতাম না। ফেসবুক জগতে এসে আসলে অনেক রান্নাও শিখেছি, দিয়েছিও রান্না। আমার কাছ থেকে কে কতটুকু শিখতে পেরেছেন সেটা কিন্তু কি আমি জানি না, কিন্তু কি আমি অনেকটুকু শিখেছি ফেসবুক থেকে। একসময় মনে করি যে ফেসবুক জগতে এসে আসলে ভুলেই করেছি, কিছুই করতে পারবো না জীবনে। কিছু করতে পারি বা না পারি সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে যে কিছু শিখতে পারতেছি, এটাই বড় বিষয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সিম দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি আলু আর সিম নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, তারপরে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আলু আর সিম গুলা ঢেলে দিয়েছি। সিম আলুগুলা দিয়ে আমি এর মধ্যে 1 চিমটি হলুদ আর লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করে তারপরে ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম শুকনা শুকনা করে ফেলবো। আসল ঘটনা হচ্ছে আমরা সারা জীবন কিন্তু কি শুটকি দিয়ে মাছ দিয়ে মানে সিমের ভর্তা করে আসছি, খেয়েও আসছি, কিন্তু কি কখনো এভাবে আলু দিয়ে সিমের ভর্তা করে নেয়। আসলে ফেসবুকে আমি একজনকে দেখলাম, নাম তো বলতে পারতেছি না, ফেসবুকে দেখলাম আলু দিয়ে সিমের ভর্তা করতেছে। তো আমি ভাবলাম যেহেতু হালাল জিনিস ট্রাই করতে দোষ কিসের, আমি আবার ট্রাই করতে চলে আসলাম। আমি আবার নতুন নতুন কোনো রেসিপি যদি কোথাও দেখি একবার হলেও ট্রাই করি। আমার কাছে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে, তো একটু অনুভূতিও হয়। যেগুলা ভালো লাগে সেগুলা খাই, আর যেগুলা ভালো লাগে না সেগুলো তো আর ট্রাই করি না। তো এই যে আপনাদের সাথে বক বক করতে দেখতে পারতেছি আমার সিম পুরা শুকিয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি আর একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যদিও আজকেও হাত আমার প্রচুর জ্বালা করতেছে। আসলে আমি হাত দিয়ে এখন কিন্তু কি মরিচ টরিচ ধরতেই পারি না, ভর্তা করতে পারি না। তো মেলা দিন থেকেই আমার ভর্তা খেতে খুবই ইচ্ছা করতেছিল। তো কই আজকে হাত জ্বলুক আর যাই হোক, আজকে আমি ভর্তা খাবোই। তো যেই কথা সেই কাজ, আমি ভর্তা করার জন্য চলে আসলাম। তো এখানে সিমগুলোকেও আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। তার আগে দিয়ে আমি ওই যে মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই যে ভেজে না হয়ে গেছে, এখন আমি ফাটাতে চলে যাব ভর্তা করার জন্য। প্রথমেই আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন এগুলাকে একটু পিষে নিব। মরিচ, রসুন এগুলাকে আমি 2 ফিসা দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি সিমগুলোকে দিয়ে ফিষে নিব। এই দেখতে পারতেছেন আসলে এক হাতে ক্যামেরা, তারপরে এক হাতে ফিসি করতেছি, অনেক কষ্টই হচ্ছে। যা হোক, আমার ভর্তা কিন্তু কি প্রায় শেষ পর্যায়ে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থামেন থামেন, আমি যাচ্ছি না, আমার ভিডিওর এখনো লাস্ট ফিনিশিং আছে। এই যে একটু কাঁচা পেঁয়াজ দিলাম, আরো একটা লাস্ট ফিনিশিং আছে, সেটা দেখে যাবেন না। কাঁচা পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে লাস্ট ফিনিশিং, লাস্টে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। আসলে আলু দিয়ে সিমের ভর্তা করার মজার কারণ একটাই, যে ভর্তাটা সুন্দর আঠালো আঠালো হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। তো আর কি, আমার ভর্তাটা করা হয়ে গেছে, আমি চলে আসলাম খাওয়া দাওয়া করতে। ভর্তা দেখে তো আর লোভ সামলানো যায় না। গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম গরম গরম ভর্তা নিয়ে কি যে মজা করে খাইতেছি, তৃপ্তি সহকারে ভাত খাইতেছি। কিন্তু কি করবো, একটু যে পেট ভরে ভাত খাবো সে তো আর শান্তি নাই, ডায়াবেটিস ধরা পড়েছে। তাই এটাকে একটু সামলিয়ে ভাত খাওয়া দাওয়া করতে হয়। কি আর করা, আল্লাহ অসুখ দিয়েছে, নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আমি তো পারি না, আমি কতদিন বাঁচবো সেটা জানি না, কিন্তু আমি পেট ভরে ভাত খেতেই হবে। ভর্তা দেখলে তো আর আমি ঠিক থাকতে পারি না, আমাকে ভর্তা দিয়ে পেট ভরে মজা করে শান্তি করে কয়টা ভাত খাইতে পারলেই আমি খুশি। তো ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।